আচ্ছা, এই ফেচের কাজটা আমরা এইভাবে করে দেখালাম আগের ভিডিওতে, বাট এটা হচ্ছে আমরা আগেই জানতাম যে এইভাবে হচ্ছে আমরা ফেচ করব। সরি, আমি হচ্ছে প্রায় আমার ফেচ করছি হচ্ছে এই যে এই জায়গাটায় ফেচ করছি, বাট এই ফেচের কাজটা এত কষ্ট করে না করে আমরা খুব সহজে করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে ইউজ লোডার। ইউজ লোডারটা ইউজ করে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে অনেক সহজে করতে পারি। সেই জন্য সেটা ইউজ করতে আমাদের যেটা চলে যেতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের app.jsx এ। তারপর এখানে হচ্ছে যেখানে আমরা এই কাজটা করতেছি, ডিটেইলস পেজে যখন আমরা যাই কাজটা করব সেজন্য আমরা এখানে লোডার ইউজ করব। তারপর অ্যাসিঙ্ক, আমাদের হচ্ছে অ্যাসিঙ্ক ইউজ করে তারপরে হচ্ছে ফাইনালি অ্যারো ফাংশন দিব আমরা। অ্যারো ফাংশনের মধ্যে আমাদের হচ্ছে এইটা রিটার্ন করে দিতে হবে যেটাকে আমরা ফেচ করতে চাই। আমরা কি করতে চাই? ফেচ করতে চাই হচ্ছে প্রোডাক্টস, সরি বুকস, বুকস ডট জেসন। জাস্ট এইটুকুই। আমাদের জাস্ট এইটুকুই কাজটা করলে আমাদের হচ্ছে এই কাজটা শেষ। আমাদের এখানে গিয়ে এত কাজ করতে হবে না। আমি হচ্ছে জাস্ট এখানে এসে একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই জায়গাটায় কনস্ট্যান্ট বুকস হচ্ছে দিব হচ্ছে ইউজ লোডার, ইউজ লোডার। তাহলে হচ্ছে আমার এখানে কিন্তু এটা হয়ে গেল যে আমার হচ্ছে ইউজ লোডারে যেটা আমি বলতেছিলাম যে করব সেটা আমি কিন্তু আলটিমেটলি এখানে করতে পারলাম। এখন আমি যদি চলে যাই যে কি অবস্থা এখানে, তাহলে বলতেছে বুকস ডট ফিল্টার ইজ নট এ ফাংশন। আচ্ছা, বুকস ডট ফিল্টার আমি এখানে ইউজ করছি, আচ্ছা এটা আমার দরকার নেই, তুমি যাও। আমি হচ্ছে এখানে গেলাম, এখন দেখি কি অবস্থায় হচ্ছে আমার এখানে চলে আসতেছে সবকিছু ঠিক মতো। যে আমি হচ্ছে এখানে পাইলাম, আমি এখানে হচ্ছে বুকস টা পেয়ে গেলাম, তাই না? আমি এখানে ডিটেলস আইডিটা আমি যদি কনসোল লক করি তাহলে হচ্ছে এখানে গেলাম, তাহলে আমি হচ্ছে ওটার ডিটেলসটাও দেখতে পাচ্তেছি। আচ্ছা, ঠিক মতোই কাজ করতেছে। আমি আবার যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমার হচ্ছে দুইটা জিনিসই আসতেছে, 3 আসতেছে হচ্ছে আমার প্রোডাক্ট, 6 আসতেছে হচ্ছে প্রোডাক্টের সংখ্যা, এটা হচ্ছে এই যে 5 আসতেছে হচ্ছে। আচ্ছা, আমার দুইটা জিনিসই কিন্তু এখন ঠিক মতো আসতেছে। এখন আমরা সুন্দর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই লোডার ফাংশনের কাজ আপনারা বুঝে গেলেন যে আমরা এইভাবে করলে লোডার যেটা হচ্ছে ফেচ করে করতাম সেই কাজটা হচ্ছে আমরা লোডারের মধ্যে করে ফেলতেছি। আমরা অন্য কিছু না ইউজ করে আমরা হচ্ছে লোডার ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের ফেচের কাজটাই করে ফেলবে। বাট এখানে হচ্ছে আমরা লোডার ইউজ করে এই যে এখানে আমি সুন্দর মতো এই জায়গাটায় জাস্ট ফেচ করে দিলাম। তারপরে এই ডিটেলস থেকে আমি হচ্ছে সেই লোডারটাকে ক্যাচ করে এই বুকস এর মধ্যে আমি কিন্তু এখানে বুকস ডট লেন্থ সেটা কিন্তু দেখাই দিতে পারতেছি। যে আমি যদি আরেকবার দেখাই যেত তখন আপনার দুইটাতে বুকস ডট লেন দিলে আপনারা জাস্ট এখানে বুকস ডট লেন এই যে এটা কিন্তু দেখতে পারতেছেন। তো এই ভিডিওতে এটা রাখলাম, পরের ভিডিওতে আমরা লোড করাটা দেখাবো যে ডেটা পাইছি সেটা আমরা লোড করে দেখাবো।